বললে কার কাছে যাবা? কে ভাই আপনি? যান যান, আপনাকে আমি চিনি না, যান। আমি আপনাকে চিনি না, যান যান, আপনি অন্য জায়গায় যান। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে ঠিক দুই একটা কথা বলার জন্য চলে আসলাম। সেটা হলো বর্তমানে 2-3 দিন যাবত ইকরা আর আলভি এই দুজনকে নিয়ে অনেক কিছু চলতেছে। আমরা সবাই জানি যে ইকরা আপু মারা গেছে, আল্লাহ ওনারে তো কিছু বলার নাই, কারণ উনি সুইসাইড করছে। আল্লাহ বলছে যে যে আত্মহত্যা করবে তার কোনো ক্ষমা নেই, এটা আল্লাহ ভালো জানে। কিন্তু এই দুইজনকে নিয়ে আমার কিছু বলার নেই। আলভিরে নিয়ে বলার নেই, কারণ আলভির আমি ব্যক্তিগতভাবে আগে থেকে পছন্দ করতাম না। আলভিকে আমার এমনিও ভালো লাগতো না, ওরে আগে থেকে আমার ফটকা লাগতো। এবার আদৌ কতটা খারাপ, আদৌ কতটা ভালো, কি করছে, এটা নিয়ে আমার বলার কিছু নাই। বাট আমার মেন উদ্দেশ্য হইল আলভির ছেলেকে নিয়ে বলা, ইকরাপুর ছেলেকে, রিজিককে নিয়ে বলা। কারণ আমার একটা ছেলে আছে, এই আমার পাশে যে বন্ধু আছে ও বিবাহিত না, বাট ওর ছেলে না থাকতে পারে, কিন্তু ও এই ফিলিংসটা আমার ছেলের অনেকবার কুলে নিছে। আমার ছেলের সাথে অনেকটা সময় কাটাইছে। বন্ধুও জানে যে একটা ছোট একটা বাচ্চার ফিলিংস কেমন হইতে পারে। আজকে রিজিক নিশ্চয়ই 2 দিন যাবো তোর মারে খুঁজতেছে। রিজিককে কেউ নিশ্চয়ই বলতেছে যে এই যে তোমার মা আসবে, নয়তো তোমার মা ওই যে ওইখানে, তোমার মা চাঁদের দেশে গেছে, যে কোনো একটা বুঝ দিতেছে রিজিককে। রিজিক খেলার সময় মারে খুঁজতেছে, রিজিক ঘুমের থেকে উঠা খুঁজতেছে, রিজিক খাবার খাওয়ার সময় মারে খুঁজতেছে। কি বন্ধু, এমনটা না? পরিশেষে একটাই কথা, মায়ের মতো আর একজন নাই। মায়ের মতো আদর, স্নেহ, ভালোবাসা যত কাছের মানুষ কেউ এটা সম্ভব না, পারবে না। মা মাই, মায়ের সমপরিমাণ, তার সাথে কোনো তুলনার মতো কোনো কিছুই নেই এই দুনিয়া। মায়ের সমপরিমাণ কেউ হইতে পারে না। আমি এই ভিডিওটা করতাম না, আমার এই বিষয় নিয়ে, চলচ্চিত্রে কেউ নিয়ে কিছু বলার কোনো আগ্রহতা নেই। কিন্তু আমি যতবারই রিজিককে দেখি, রিজিকের সাথে ওর মায়ের কাটানোর সময়গুলোকে ফেসবুকে আসে, তখন আমার ছেলের কথা মনে পড়ে। আমার ছেলের কথা মনে পড়ে যে আমার ছেলে আমার কাছে কতক্ষণ আর থাকে, মাত্র 10 মিনিট থাকার পরেই, হ্যাঁ আমার জন্য পাগল। 10 মিনিট থাকার পরেও মামা করে, আম্মু আম্মু করতে থাকে। ওর মার কাছে না গেলেও কান্না করতে থাকে। খাবার খাওয়াইতে হয় ওর মার, গোসল করাইতে ওর মার, সব মার করাইতে হয়। তাহলে মানে এই ওদের জন্য একটা ছেলে এতিম হয়ে গেল। আজকে রিজিক মা ছাড়া, আজকে আলভি যদি আরেকটা বিয়ে করে, তাও কি এই রিজিকের মায়ের যে অরিজিনাল মায়ের ইকরা আপুর মতো ভালোবাসা কি ওরে দিতে পারবে? কখনোই না। বন্ধু, পরিশেষে কিছু বলার থাকতে পারে কি? পরিশেষে একটাই কথা বলার আছে, আল্লাহ রিজিককে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, যাতে মায়ের অভাবটা কিছু হইলো কাটায় একটু ভালো থাকতে পারে, এটাই দোয়ার জন্য। আল্লাহ রিজিককে ভালো রাখো। ভালো রাখ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।